নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ মৌ চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিকেন গন্ধরাজ মোমো রেসিপি। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে মোমোর চাটনিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, তিন থেকে চার কোয়া রসুন, 3 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে, আর কিছুটা কুচিয়ে রাখা টমেটো। তো এবার আমরা এটাকে পেস্ট করে নেব। হয়ে গেছে আমাদের মোমোর চাটনিটা রেডি। তো এবার আমরা চিকেন স্টাফিং বানানোর জন্য কিছুটা বোনলেস চিকেনকে মিক্সার গ্রাইন্ডারে কিমা করে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে আর পেস্ট করা সেই মোমোর চাটনিটা দিয়ে আমি পুরো চিকেন কিমাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করা, 8 থেকে 10 কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা আদা পেস্ট। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, দিয়ে মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নেবে। আর আমি অল্প পরিমাণের হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্টাফিং। এবার আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন, একটু খাবার সোডা আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আসল জিনিসটা, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো আমি এই ময়দাটার মধ্যে 1 টুকরো গন্ধরাজ লেবু নিয়ে ভালো করে রসটাকে চিপে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছুটা সবুজ ফ্রুট কালার। তো এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে এমনভাবে মাখতে হবে যাতে ময়দাটা খুব নরমও না হয়ে যায়, আবার খুব শক্তও না থেকে যায়। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো আমাদের ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার ময়দার ডোটার মধ্যে সবার লাস্টে কিছুটা লেবুর রস আমরা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট এরকম লিচিগুলো কেটে আমরা ময়দা বা আটার সাহায্যে
লুচির মতন করে ছোট ছোট করে পাতলা পাতলা করে বেলে নেব। ময়দাটাকে আমাদের একটু পাতলা করে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ময়দাটা বেশি মোটা না হয়ে যায়, একটু পাতলা করে বেলে নিতে হবে। হয়ে গেছে, আমাদের ময়দাটা বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেন স্টাফিংসটা দিয়ে দিলাম। এবার আমরা মোমোটাকে একটা ভালো শেপ দিয়ে নেব। যে যেরকমভাবে খুশি মোমোটাকে একটা শেপ দিতে পারে। আমি যেমন রাউন্ড শেপটাই দিচ্ছি। আমি এইভাবে মোমোটাকে রেডি করে নিচ্ছি। শাড়ির কুচিতে যেরকম ভাজ হয় ঠিক ওরকমভাবে আমাদেরকে আস্তে আস্তে মোমোটাকে ভাজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের মোমোটা কি সুন্দর একটা শেপে চলে আসছে। তো এবার আমি যেহেতু মোমো মেকারে করছি সেহেতু আমি মোমো মেকারটার মধ্যে ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। এতে করে মোমোটা খুব জুসি হয় আর লেগেও যায় না। তোমরা চাইলে কড়াই বা যে কোনো গামলার মধ্যে জল ফুটিয়ে ওপরে ওই ঝাঁঝরি থালাগুলো দিয়ে মোমোটাকে বানাতে পারো। আমার কাছে যেহেতু মোমো মেকারটা আছে তাই আমি মোমো মেকারটাতেই করছি। মোমো মেকার না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা ওই কড়াইয়ের বা গামলার সাহায্যেও মোমোটাকে তৈরি করতে পারো। তো আমি মোমো মেকারের মধ্যে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার আমি মোমো মেকারের মধ্যে মোমোগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট আমি মোমোটাকে স্টিম হতে দেব। তো দেখতেই পাচ্ছ মোমোটা রেডি। একদম জুসি আর নরম তুলতুলে একটা মোমো রেডি হয়েছে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করতে পারো আর ট্রাই করে জানিও কমেন্টে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে মোমোটা। সন্ধ্যাবেলা এরকম গরম গরম মোমো টমেটো সস আর ধনিয়া পাতার চাটনির সাথে একদম জমেই যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।